হাওর পরিস্থিতির সবশেষ খবর জানব সহকর্মী আমির মাহবুবের কাছ থেকে। তিনি আছেন সুনামগঞ্জে। আমির, কয়েকদিন ধরেই হাওরে রোদের আকাশ, কৃষকরা ভেজা ধান শুকিয়ে নিচ্ছেন। একই সঙ্গে জানাবেন যে ধানগুলো পানির নিচে এখনো ডুবে আছে সেগুলো কাটা শেষ হলো কিনা। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আসলে হাওরবাসীর যে দুর্ভোগ নীল মাহবুব ভাইয়ের যে স্টোরি, সেই স্টোরিতে তুলে ধরেছেন। তবে প্রকৃত অর্থে হাওরের আসলে এখনো দুর্ভোগ কমেনি। আপনি যেটি বলছিলেন যে আসলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় থাকায় সুনামগঞ্জের কৃষাণে যারা আছেন তারা ধান শুকিয়ে নিচ্ছেন। একই সাথে কিছু কিছু জায়গায় ধান কাটছেন তারা, যারা এখনো পানির নিচে যে সকল ধান রয়েছে সেই ধানগুলো তারা কাটার চেষ্টা করছেন। তবে প্রকৃত অর্থে হচ্ছে শ্রমিকের তীব্র সংকট থাকায় সেই ধানগুলো তারা পুরোপুরি কাটতে পারছেন না, এমনটি জানিয়েছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার কৃষাণী যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে ধান শুকানিতে ব্যস্ত সময় পার করছেন এবং ধান শুকিয়ে সেগুলো তারা গোলায় তুলে নিচ্ছেন। তবে আপনাকে যদি বলি যে পরিমাণ ধান এবছর পেয়েছে সরকার, যে ধান সংগ্রহ করবে, যেটি 21,349 হেক্টর মেট্রিক টন ধান সংগ্রহ করার কথা রয়েছে সরকারের, তো সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা সেটি নিয়ে কিন্তু স্থানীয় যারা হাওর রক্ষা আন্দোলন আছে তারা কিন্তু বলছেন যে সেই লক্ষ্যমাত্রা সরকার পূরণ করতে পারবে না, কারণ এবছর হাওরে জলাবদ্ধতার কবলে পড়ে একই সাথে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির কবলে পড়েও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এখানকার কৃষক যারা আছেন তারা বলছেন যে এটি যে ধরনের বিপর্যয় এসেছে ইতোপূর্বে তারা এরকম দৃশ্য দেখেনি। নানা সময় তারা দুর্যোগের মুখোমুখি হয়েছে, হাওর ডুবির ঘটনা ঘটেছে, প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে, তবে জলাবদ্ধতার কবলে পড়ে এরকম দৃশ্য তারা আগে কখনো দেখেনি। তারা যেটি বলছেন যে হাওরে এবছর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তাদের পুষিয়ে ওঠা অনেকটাই কঠিন। যদিও সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তার ঘোষণা করা হয়েছে, 3 মাস তাদেরকে নানা ধরনের খাদ্য সহায়তা সহ অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে, তবে সেটি হাওর পাড়ের কৃষকদের জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছে আমাদেরকে এখানকার স্থানীয় কৃষকরা। আপনাকে যদি জানিয়ে রাখি যে আসলে এখন পর্যন্ত হাওরের প্রত্যেকটি হাওরে কিন্তু পানির নিচে শত শত হেক্টর ফসলি জমি তলিয়ে আছে। ইতিমধ্যে কৃষি বিভাগ থেকে জানিয়েছে যে প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে 20,000 হেক্টর ফসলি জমি, তবে চূড়ান্তভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং ক্ষতি হয়েছে 16,000 হেক্টর ফসলি জমি। তবে এখানকার কৃষকরা বলছেন সরকারি যে তথ্য রয়েছে সেই তথ্যের সাথে আসলে বাস্তবতার অনেক গরমিল রয়েছে। তবে এখানকার কৃষকের দাবি, সরকার যে পুনর্বাসনের যে সহায়তার ঘোষণা দিয়েছে সেটি যদি আরেকটু দীর্ঘমেয়াদী করা যায় হয়তো হাওর পাড়ের কৃষকদের জন্য কিছুটা স্বস্তি আসবে। আরিফ, এই ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চল থেকে সর্বশেষ। ধন্যবাদ আমির।